অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, চালক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি ওই মাইকটাকে একটু অনুরোধ করতে চাই, আমি 5 মিনিটে শেষ করবো, যদি একটু বন্ধ রাখেন। আপনাদের কথাই আমি বলবো, অসুবিধা নাই। প্রিয় বন্ধুগণ, মোটর চালক, আমি 1 ঘন্টা ধরে এই মোটর চালকের নেতৃবৃন্দের কথা শুনেছি মন দিয়ে। তারা আমার মতো ভাষা দিয়ে, আমার ডাক্তার আর মাওলানা আলমগীরের মতো ভাষা দিয়ে, প্রিয় ভাইরা, এই প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন 16 বছর কত কথা বলেছি, কত দাবি, কত আকুতি, কত মায়ের দাবি, কত বাবার আকুতি, ছেলেকে নির্মমভাবে পুলিশি নির্যাতনের কথা এই প্রেস ক্লাবে আপনাদের মতো সাংবাদিকদের সামনে প্রকাশ করেছি। আজকে এই দুপুর বেলায় মোটর চালক যারা আজকে এই সভার আহ্বান করেছেন, তাদের মনের কথাগুলো অতীত আমরা বলেছি, কিন্তু যিনি আজ ভারতে আশ্রয় নিয়েছেন, যিনি আজ চুরি করে পালিয়ে গেছেন, যিনি আজকে বাংলাদেশকে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছেন, যিনি বাংলাদেশে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন, যিনি আমার মায়ের বুক খালি করেছেন, যিনি চৌধুরী আলমকে খুন করেছেন, যিনি ইলিয়াস আলীকে এখনো আমরা খুঁজে বেড়াচ্ছি, তাকে পাচ্ছি না, এই মর্মস্পর্শ কাহিনীগুলো তৈরি করেছিলেন সেই শেখ হাসিনা ওয়াজেদ আজ নেই। আজকে আমরা স্বাধীন, আজকে আমরা গণতন্ত্রের কথা বলতে পারি, আজকে আমরা মানুষের কথা বলতে পারি, আমরা আজকে সাংবাদিকদের দাবির কথাগুলো তুলে ধরতে পারি। আজকে রাজপথে দাঁড়িয়ে আমরা আমাদের আকুতি বিনতি এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে বলার সুযোগ করে দিয়েছে যারা, সেই আবুল হোসেন আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আল্লাহ পাকের কাছে এই দুপুরের নামাজের আগে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ আবু সাইদ খোকন মুক্তকে আল্লাহ তুমি বেহেশত নসিব করে দাও। প্রিয় চালক ভাইয়েরা, এখন তো আর হাসিনা নাই, কেন আমরা রাজপথে দাঁড়াই, কেন আজকে আমরা অতীতের কথা এই সরকারকে মনে করিয়ে দিই? এই কারণে দিই, আমাদের ভয় হয়, আমাদের এখনো ভয় পাওয়ার কথা। কারণ বাংলাদেশে 16 বছরের শাসনে, বাংলাদেশে এই 16 বছরে শেখ হাসিনা গণতন্ত্রের নামে বাংলাদেশে যে সন্ত্রাস সৃষ্টি করেছে, বাংলাদেশে অগণিত অস্ত্র সরবরাহ করেছে, বাংলাদেশের অর্থ লুট করে কানাডায় বেগম খাওয়া করেছে, বাংলাদেশে যারা চিনি পেঁয়াজ মরিচের সংকট তৈরি করে বাংলাদেশের গরিবের মানুষেরকে দুঃখ দিয়েছে, তারা আবার নতুন করে আবার তাদের সুযোগ নেবার চেষ্টা করছে।
তাই এই তত্ত্বাবধায়ক সরকারকে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এখনো রাজপথে দাঁড়িয়ে আমরা মনে করিয়ে দিতে চাই তারা যেন আপনার উপরে ভয় করে আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে আর শোষণ করার সুযোগ না পায়। তাই মোটর চালকের দাবি এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে আমাদের প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার। আমার প্রিয় নেতা ডক্টর ইউনূস, যারা আপনাকে সহযোগিতা করছে, উপদেষ্টা, আপনারা এক একজন মায়ের সন্তান। বাংলাদেশে আপনাদের ইতিহাস আছে, বাংলাদেশে আপনি মায়ের সর্বশ্রেষ্ঠ সন্তান। আপনারা আজকে ডক্টর ইউনূসের সহযোগী, আপনারা ডক্টর ইউনূসকে সর্বশক্তি দিয়ে উপদেশ দিয়ে বুঝিয়ে দিতে হবে। বাংলাদেশে এখন আমরা কিছু কিছু পত্রিকা, কিছু